আজকে আমি 3টি লক্ষণের কথা বলবো। এই 3টি লক্ষণের মধ্যে যদি একটিও দেখো তোমার কাছের মানুষটির মধ্যে আছে বা তোমার ভালোবাসার মানুষটির মধ্যে আছে, তাহলে নিশ্চিত হয়ে যাও সেই মানুষটি কিন্তু তোমাকে ভালোবাসে না। একটা সম্পর্কে পুরোপুরি যাওয়ার আগে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। সম্পর্কটা দুদিনের জন্য নয়, সারা জীবনের ব্যাপার। তাই এই 3টি লক্ষণের মধ্যে যদি একটিও মিলে যায়, যে লক্ষণটি তার মধ্যে আছে দেখো, তাহলে কিন্তু সাবধান থেকো। ভেবে নিও সম্পর্কটাকে কি এগিয়ে নিয়ে যাওয়া যাবে নাকি এখানে স্টপ করে দিতে হবে। দেখো, প্রথম লক্ষণ হচ্ছে যে মানুষটা সবসময় বাড়ির অজুহাত দেখায়। ধরো এইরকম যে আমার বাড়ি থেকে না তোমাকে মেনে নিচ্ছে না, আমি এখনও নিজের পায়ে ঠিক মতন দাঁড়িয়ে উঠতে পারিনি, আর কবে আমি এস্টাবলিশড হয়ে উঠতে পারবো তাও আমি জানি না। তুমি বরং অন্য কাউকে বিয়ে করে নাও, দেখবে তুমি আমার থেকেও ভালো কাউকে পেয়ে যাবে। নিশ্চিত আমি বলছি। এত সুন্দর করে যে জ্ঞানগুলো তোমাকে দেয়, সেই জ্ঞানের কিন্তু আসলেই কোনো মানে হয় না। যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে না, সে কখনো এরকম কথা বলতে পারে না। সে সর্বদা চাইবে তোমাকে সারা জীবনের সঙ্গী বা সঙ্গিনী বানাতে। সে কি চাইবে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে যেতে? আর যে এই কথাগুলো বলতে পারে, সে কিন্তু ঠিক করে নিয়েছে অন্য আরেক জায়গায় বাসা। সে অন্য আরেক জায়গায় বাসা তৈরি করে রেখেছে। সে চাইছে তোমাকে সম্পর্ক থেকে বের করে দিয়ে সেই জায়গায় চলে যেতে। তাই এতগুলো কথা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তোমাকে বলছে। তাই যদি এই লক্ষণটা তার মধ্যে দেখো, তাহলে আমি বলছি থেকো না সম্পর্কে। এরকম মানুষের সাথে কখনো সম্পর্ক না করাই ভালো। 2 নম্বর হচ্ছে যে মানুষটা নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রয়োজনে তোমাকে ব্যবহার করে। যখনই প্রয়োজন পড়ছে তোমার কাছে আসে, তোমার সাথে মেলামেশা করছে, তোমার জন্য অনেক আয়োজন করছে, তোমার কাছে আসছে, কিন্তু যখনই প্রয়োজনটা ফুরিয়ে যাচ্ছে ঠিক তারপরে এসে ফুরুত করে হাওয়া হয়ে যাচ্ছে। তার আর কোনো পাত্তা নেই। তুমি অবাক হয়ে যাচ্ছ যে কী ব্যাপার, এই মাঝে মধ্যে কি হয়, আমার প্রয়োজনে তাকে আমি পাই না, তার যখন প্রয়োজন পড়ে আমি তো তার পাশে থাকি, কিন্তু আমার যখন প্রয়োজন হয় তাকে আমি পাই না কেন? যদি এরকম মনে বারবার হয় এবং দীর্ঘদিন ধরে এরকমই চলতে থাকে, তাহলে সাবধান হয়ে যাও। এরকম সম্পর্ক করার কোনো মানে হয় না। এরকম একটা মানুষের সাথে সম্পর্ক করে তুমি কখনো হ্যাপি থাকতে পারবে না, বিশ্বাস করো। এরা নিজের স্বার্থের জন্য ভালোবাসে মানুষকে, স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। বিশ্বাস করো, এরকম মানুষকে কখনো ভালোবেসো না। 3 হচ্ছে যে মানুষটা মাঝে মধ্যে উধাও হয়ে যায়, যখন মন চায় তোমাকে ব্লক করে দেয়, হাওয়া হয়ে যায়। যখন মন চায় তোমাকে আনব্লক করে, আবার তোমার সাথে কথা বলে, মিষ্টি মধুর কথা বলে, সুন্দর করে, আবার হাওয়া হয়ে যায়। তুমি যখন তাকে বলো কী ব্যাপার, তুমি আমার সাথে এরকম কেন করছো, তখন নানান কথা বোঝায়, তোমাকে ছেড়েও দেয় না, আবার ধরেও রাখে না। আসলে এদের না বিভিন্ন জায়গায় কানেকশন করা আছে। যখন মন চাইবে তোমার সাথে কথা বলবে, যখন আবার মন চাইবে না তোমাকে ব্লক করে দেবে, অন্য আরেকজনের সাথে কথা বলবে, আবার আরও একজনের সাথে কথা বলবে। এরা বিভিন্ন জনের সাথে কথা বলে। এদের অনেকগুলো মানুষের সাথে সম্পর্ক থাকে। এই ধরনের মানুষের সাথে তুমি কখনো সুখী থাকতে পারবে না। এরা হচ্ছে দুমুখো কেন 4 মুখো সাপ হয়। দেখবে অনেকে এরকম আছে, মন যখন চাইছে তখন তোমার সাথে মিষ্টি মধুর গলে যাওয়ার মতো কথাবার্তা। রাত হলে শুধু তুমি আর আমি, আর ঘুম থেকে ওঠার পর সকালে নেই দেখা। আর এরকম মানুষের সাথে কখনো সম্পর্ক করতে নেই। তাই একটা সম্পর্কে যাওয়ার আগে এই জিনিসগুলো তো অবশ্যই দেখা দরকার। আমি মনে করি একটা রিলেশনশিপ যখন শুরু করবে না, কয়েকটা মাস তার সাথে মেলামেশা করো, কয়েকটা মাস, 1টা বছর, 2টো বছর তার সাথে মেলামেশা করো। করলেই তুমি কিন্তু ঠিক নিশ্চিত হয়ে যেতে পারবে মানুষটা আসলেই কেমন ক্যারেক্টারের। তার ক্যারেক্টারটা ভালো না হলে তুমি তার সাথে কখনো সুখী থাকতে পারবে না। মানুষের চরিত্রটা সবার আগে। চরিত্র যদি ভালো না হয়, তার সাথে সুখে থাকাটা কিন্তু বড় দায় হয়ে যাবে, বড় দায়।
তাই এই 3টে লক্ষণ কিন্তু ভালোভাবে দেখে নিও মানুষটার মধ্যে আছে কি না। আর এই ধরনের মানুষগুলো কীরকম হয় বলো তো? খালি নাটক করবে, তোমার সামনে একরকম, আরেকজনের সামনে একরকম, মানে আসলেই এরা কী চায় নিজেরাও জানে না, শুধু স্বার্থসিদ্ধি করে। প্রয়োজনে মানুষের সাথে মেলামেশা করে, প্রয়োজনে মিটে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেয়। তাই নিজের ভালো সময়টা, সুন্দর সময়গুলো এরকম ফালতু একটা মানুষকে দিয়ে ফেলো না। নিজের মূল্যবান সময়টা সবার আগে নিজেকে দাও, তারপর এমন একটি মানুষকে দাও যে তোমাকে মূল্যায়ন করতে পারে, যে তোমাকে চিনতে পারে, বুঝতে পারে। আবোল তাবোল মানুষকে দিয়ে ফেলো না। মানুষের দাম আছে তো, তুমি তো এলাফেলা মানুষ নও, তুমি একজন ভালো মানুষ, তোমার গুরুত্ব আছে, তোমার মূল্য আছে। তোমাকে যে গুরুত্ব দেবে সেরকম মানুষের সাথে সম্পর্ক রেখো। যে তোমার গুরুত্ব বোঝে না, যে তোমাকে মূল্যায়ন করে না, যে তোমার মাথায় চাবড়ে টুপি পরিয়ে বোকা বানিয়ে চলে যায়, সেরকম মানুষের সাথে সম্পর্ক করে কী লাভ? তাই এই ভিডিওটা করলাম এই কারণেই, রিলেশনশিপে থাকাকালীন এই জিনিসগুলো দেখা খুব দরকার। যদি না দেখতে পারো, না বুঝতে পারো, তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। তাই যাতে না খারাপটা তোমার হয়, এই জন্য ভিডিওটা করা। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, প্রতিনিয়তই এরকম ভিডিও আসবে। আর তোমাদের যদি কোনো কথা থাকে আমাকে মেল করো। আমার মেল আইডি হচ্ছে mampimond647@gmail.com। চলো, ভালো থাকবে। আজকে অনেক কথা হয়ে গেল।